মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের পন্ডিচেরি লাস্ট ডে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আশেপাশে কিছু যদি দেখি দেখবো, ব্রেকফাস্ট করব। এখন এখানে কফি খাচ্ছি, আর এদিকে উনিও উঠে একদম রেডি হয়ে বসে আছে, যত খেলনা কিনেছে ওগুলো দিয়ে খেলছে। ভালো লেগেছে তোমার পন্ডিচেরি এসে? সিতে যা খেলেছে কালকে সিতে, মানে সি থেকে আসার না, সমুদ্র থেকে আসা উপরে আসার নামে নিচ্ছে না, এত মানে মানে ও সবসময় মানে ওই পুরীতেও গেছিলাম তখনও মানে ওই সমুদ্র থেকে আসতে চায় না। বাবা এমন ধরো, তুমি কি বার্ড কিনেছো দেখি একটা? এটা তো দেখিয়েছো, ওটা দেখো। ওটা আমাদের জল ভরে করতে হয়, ওই সেরামিকের আর কি, বানানো, হাতে বানানো নাকি। তো ওই জল ভরে তখন সুন্দর আওয়াজ হয় এটা। তো আজকে বেরিয়ে যাবো আমরা, ওই 1টা-1:30টার দিকে বেরিয়ে যাব। এখন কফিটা খেয়ে নিই। তো চলো শুরু করি। মানে আমি এতদিন যেগুলো বানিয়েছি সেগুলো আর পোস্ট করতে পারছি না, ভাবছি ভয়েস ওভার দিয়ে, কারণ সব কিছু ভিডিও তো নিয়েছি কিন্তু মিউজিক চলতে থাকে সব জায়গায়, তো আর হয় না, তাই কপিরাইট ক্লেম এসে যাবে। তো আমি ওগুলো ভয়েস ওভার দিয়ে দেবো, তাই এডিট করা বাকি আছে। তো চলো আজকের জন্য, পন্ডিচেরির জন্য এন্ড বাই বাই। তো পন্ডিচেরিতে আমাদের অরোভিলেটা দেখা বাকি আছে, তো ভাবলাম যাওয়ার পথে আজকে দেখে নিই, সবটা দেখে নিয়েছি। আর এটা একটু আউটসাইডে পড়ে, তো ভাবলাম এখন ব্রেকফাস্টটা করে নিই হোটেল থেকে, একবারে চেক আউট করে চলে যাই, তারপর ওখান থেকে অরোভিলে দেখে একবারে ব্যাঙ্গালোরের জন্য রওনা হব। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো চলো এখন আমরা অরোভিলের দিকে যাচ্ছি। আর অরোভিলেটা শহর থেকে একটু ভিতর দিকে, গ্রামের দিকে পড়ে। আর চারপাশটা দেখো এত সুন্দর, পুরো একদম মানে গাছ গাছ ধান ক্ষেত এই নিয়ে ছিল আর কি। খুব সুন্দর জায়গাটা ছিল, একটু ভিতর দিকে, আর মানে একদম ঠান্ডা পরিবেশ আর কি। তো অরোভিলেটাতে আমরা গেছি, যে চারপাশটা সুন্দর লেগেছে, কিন্তু ভিতরটা যে অনেকটা হাঁটতে হয়, আর গরমের মধ্যে আমরা গেছি না, মনে হয় 1 ঘন্টা হাঁটতে লেগেছে নাকি, আমার যতটুকু মনে আছে। যাচ্ছি অরোভিলে দেখতে, এরকম ছাওয়ার মাঝখান দিয়ে যাচ্ছি, জায়গাটা তো বেশ সুন্দর। এমনিতে পন্ডিচেরিতে অনেক গরম, কিন্তু এই জায়গাগুলো বেশ ঠান্ডাই আছে, আর বিচের কাছে তো হাওয়া থাকেই। তো দেখো এতটা হাঁটছি আর পারছি না, পারিও পারছে না, গরম ছিল না তো, রোদের নিচে মানে রোদের তাপে তো গরম থাকে, তো পারি একদম পাপার কাঁধে বসে গেছে। তো অরিন্দম এইভাবে নিয়ে যাচ্ছিল। আর এই গাছটা দেখো, গাছের ডালার থেকে কি সুন্দর করে আবার নতুন করে শিকড় উঠেছে, মানে বোঝা যাচ্ছে না গাছটার মেন মানে কাণ্ড কোনটা। এত সুন্দর লাগছিল গাছটা, সবাই এখানে ফটো তুলছিল, রিল বানাচ্ছিল। আমার আর শরীরে এনার্জি ছিল না, তাই আমি করিনি। আর দেখো কত দূর থেকে অরোভিলেটা দেখতে হয়, তোমরা যদি মনে করো এতটা হেঁটে এটা দেখতে আসবে, মানে তাহলে ওই গরমটা ছেড়ে যখন একটু ভালো ওয়েদার থাকবে তখন আসবে, না হলে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। তো এত দূর থেকে দেখলাম, দেখে চলে আসলাম। এরপরই একটু রিলও বানিয়ে দিয়েছি। আর অরোভিলের আশেপাশে অনেক মানে ন্যাচারাল ফ্রুট জুস ছিল, আর অনেক ছোটো মোটো দোকানও ছিল। তো আমরা ফ্রুট জুস নিয়েছি, আমি নিয়েছিলাম এই যে হিবিস্কাস মানে জবা ফুলের জুস ছিল, আর পারিটটা জানি কী ছিল মনে নেই আমার। আর ইন্দমও কিছু নিয়েছিল লেমন সোডা। আর আসার সময় দেখো আমি এই সুন্দর জিনিসটা নিয়েছি, একটা এভিল আই একটা নিয়েছি, মানে এত চোখে পড়ছিল আমার দেখে, তো এত ভালো লাগছিলো, নিয়ে নিয়েছি। এটা বাড়ির জন্যই নিয়েছি, আসার সময় এমনি গাড়িতে রেখে ভিডিও একটা করছিলাম, দেখি রেখে যদি ভালো হয় কিছু। আর পারি নিয়েছে এই সাপটা, দেখেই জানি কেমন লাগে, জানি খেলনা, কিন্তু তবুও জানি কেমন লাগছে। মাঝে মাঝে আমরা এই লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, আর এখানে আমরা নিয়েছিলাম মিল, তো ওটার জন্য কি সুন্দর কলা পাতায় সার্ভ করছিল। তো আসার সময় এই সানসেট দেখে দেখে আসছিলাম, এত সুন্দর পরিবেশটা দেখে দেখে। আর একটুও কষ্ট হয়নি আমাদের পন্ডিচেরি যাওয়ার রাস্তাটা, 6 ঘন্টা লেগেছে, কিন্তু এত সুন্দর রাস্তাঘাট, খুব সুন্দরভাবে আমরা এনজয় করে এসেছি, কোনো একটা কষ্ট হয়নি। তো চলো পন্ডিচেরি সিরিজটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো সিরিজ নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি তোমরা পাশে থাকবে, লাইক করবে ভিডিওগুলো। আর কি, এখনের জন্য বাই বাই।